ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন লিখ, ড্র দ্য Zwitter ion of the protein. Draw the Zwitter ion of the protein. Draw the Zwitter ion of the protein. স্ট্রাকচারটা আছে এইটা। H2NCH, এটা কোশ্চেনে দেওয়া আছে তোকে। CONH, ঠিক আছে। চল, এবার কোনো ফাংশনাল গ্রুপ আছে, পেপটাইড কিন্তু বন্ড, পেপটাইড কোনো ফাংশনাল গ্রুপ না। তোকে বলেছে কি কি ফাংশনাল গ্রুপ আছে, দেখ এর মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে। আচ্ছা দেখ কি কি ফাংশনাল গ্রুপ আছে, এই অ্যান্সার কিন্তু তোকে ফাংশনাল গ্রুপই লিখতে হবে। NH2 মানে হচ্ছে অ্যামিন, তার মানে ফার্স্ট অ্যান্সার হচ্ছে অ্যামিন, বুঝলি? NH2 মানে অ্যামিন। সেকেন্ড হচ্ছে কি কি ফাংশনাল গ্রুপ, COOH, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছিস? এখানে দেখ CONH আছে, CONH মানে কি এই বন্ডটা। আচ্ছা CON মানে মনে আছে এই বন্ডটাকে কি বলে? CON, এটাকে বলে অ্যামাইড। অ্যামাইড ফাংশনাল গ্রুপ, ওটা বন্ডটা হচ্ছে পেপটাইড বন্ড, অ্যামাইড। থ্যালিমাইড বানিয়েছিলাম, থ্যালিমাইড। CON মানে অ্যামাইড। ঠিক আছে, তিনখানা ফাংশনাল গ্রুপ পেলাম, NH2 মানে অ্যামিন, COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, C=N মানে হচ্ছে অ্যামাইড। লাস্ট আরও একখানা আছে তাকে এইখানে COOCH3, COOCH3 মানে হচ্ছে এই স্ট্রাকচারটা, ঠিকই বলেছি, এস্টার। এটা হচ্ছে COOCH3 মানে হচ্ছে এস্টারও আছে, ক্লিয়ার, বুঝলি? তারপরে 4খানা ফাংশনাল গ্রুপ আছে এখানে। ভাগ্য খারাপ থাকলে সব কোশ্চেন আসবে, ঠিক আছে? সোজা কোশ্চেন তো একেবারে, সব কটাই চেনা জানা, বুঝলি? কোশ্চেন বোঝা গেছে? ওটা এস্টার, ওটা অ্যামাইড। পেপটাইড কিন্তু না, পেপটাইড হচ্ছে বন্ড। তুই হাইড্রোজেন বন্ড লিখতে পারিস, কিন্তু হাইড্রোজেন বন্ড তোর কোনো ফাংশনাল গ্রুপ না, না, এটা বন্ড একটা, পেপটাইড বন্ড। হয়ে গেছে, বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেনটা কি আছে, ড্র দ্য জুইটার আয়ন। ঠিক আছে, ড্র দ্য জুইটার আয়ন। জুইটার আয়ন কী হবে বলতো? দেখ NH2 হয়ে যাবে NH3+, আর COOH হয়ে যাবে C=, তাই তো হয়ে গেল। তাহলে জুইটার আয়নটার অ্যান্সার হচ্ছে বেসিক্যালি এইটা, NH2 হয়ে যাবে NH3+, কার মাথায় প্লাস? হাইড্রোজেনের মাথায় না ভাই, নাইট্রোজেনের মাথায় প্লাস। আর COOHটা কি হয়ে যাবে? C=, কার মাথায় মাইনাস? কার্বনের মাথায় মাইনাস, তাই না? অক্সিজেনের মাথায় মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে আমার জুইটার আয়ন। এটা কিন্তু আসে পরীক্ষাতে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিল, এই বছরই মনে এসেছিল, বুঝলি? এরকম একটা বড় দিয়ে দেবে তোকে, আঁকতে হবে জুইটার আয়ন, কোনো ব্যাপারই নেই এগুলো। চল এবার খাতায় হেডিং দেটা বোঝা গেছে? এই ছিল হচ্ছে আমার পেপটাইড বন্ড। খাতায় হেডিং দে এবার। দেখ এখান থেকে কোশ্চেন সাধারণত আসে না, লিখ স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ, হেডিং দে স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ। আগের দিন করেছিলাম স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ, জাস্ট উপর দেখেছিলাম। আজকে জাস্ট দেখে রাখবো, ওটাও আমার ওরকম সাইক্লিক স্ট্রাকচার ফর্ম করতে পারে, কিন্তু অত ডিটেলস আর দেখবো না। তোকে আমি মেনলি এখন দেখাতে গেছি সুক্রোজের স্ট্রাকচার। হ্যাঁ, ফ্রুক্টোজ দেখি আমি তোকে দেখাবো সুক্রোজের স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ, এখন তুই লিখছিস ফ্রুক্টোজ। আচ্ছা ফ্রুক্টোজের ফর্মুলা কি বল? C6H12O6। ফ্রুক্টোজের মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে বলতো? কিটোন আছে আর অ্যালকোহল আছে, দুটোই আছে। দেখ ফ্রুক্টোজের এই স্ট্রাকচারটা আমি তুই আগের দিন দেখেছিলাম, কোনটা? CH2OH, তারপরে তো বাকি পার্টটা ওরকম চলবে। এখানে CH আছে, এই হচ্ছে আমার নর্মাল ফ্রুক্টোজের স্ট্রাকচার, ঠিক আছে? এখন যেভাবে এটা তো ফ্রুক্টোজের স্ট্রাকচার, কোনো ডাউট নেই। যেভাবে
আমি তো সেই গ্লুকোজে সাইক্লিক স্ট্রাকচার বানিয়েছিলাম, মনে আছে, হাওয়ার্থ প্রজেকশন। সিমিলারলি এখানেও একই খেলা হবে, এখানেও একই খেলা হবে, কিন্তু এখান থেকে কোশ্চেন সাধারণত আসে না। ভালো করে দেখ এখানে কী হবে, সেই একইভাবে এই অক্সিজেন গিয়ে অ্যাটাক করবে এই কার্বনিলে। কার্বনিলে অ্যাটাক করার পরে আচ্ছা এইগুলো নাম্বারিং কী আছে, 1 2 3 4 5 6, এই নাম্বারিং কিন্তু গন্ডগোল করলে তার অ্যান্সার ভুল হয়ে যাবে। এই নাম্বারিং গন্ডগোল করলে তার অ্যান্সার ভুল হবে। গ্লুকোজের ক্ষেত্রে অ্যানোমেরিক কার্বন কোনটা ছিল বলতো, C1 না C2? উপর থেকে নিচের দিকে, ঠিক আছে। গ্লুকোজের ক্ষেত্রে অ্যানোমেরিক কার্বন কোনটা ছিল, কত নম্বর কার্বন, C1। এই বছর সিবিএসসি বোর্ডের কোশ্চেন ছিল। ফ্রুক্টোজের ক্ষেত্রে অ্যানোমেরিক কার্বন কোনটা হয় বলতো, অ্যানোমেরিক কার্বন কোনটা যেখানে কি অ্যাটাকটা হতো, কোথায় হবে এখানে অ্যাটাক, 2 নম্বরে হবে। তার মানে এটা ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন কিন্তু 2 নম্বর, বুঝতে পেরেছিস? ডাইরেক্ট কোশ্চেন আসবে, এরকম এসেছিল এবছর। তাহলে ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে C2, ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে C2, ঠিক আছে। কেন, কারণ এই লোন পেয়ার গিয়ে এই কার্বনিলে অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে কটা, বল কটা, একটা অ্যানোমেরিক কার্বন C2, ঠিক আছে। বল ফ্রুক্টোজের মধ্যে কাইরাল কার্বন কটা আছে, নর্মাল ফ্রুক্টোজে কাইরাল কার্বন কটা আছে, কটা কাইরাল কার্বন দেখতে পাচ্ছিস, 1 2 3, 3খানা কাইরাল কার্বন, ঠিক আছে। এটা একটা, এটা একটা আর এটা একটা, 3খানা কাইরাল কার্বন দেখতে পেলাম। এটা কি ফ্রুক্টোজের অ্যাসাইক্লিক ফর্ম, তাই তো, অ্যাসাইক্লিক ফর্ম, বুঝতে পারছিস, অ্যাসাইক্লিক ফর্ম যে। তাহলে ফ্রুক্টোজের নর্মাল অ্যাসাইক্লিক ফর্মে কাইরাল কার্বন আছে কোনটা বলতে, এইটা এইটা আর ওটা, এই তিনখানা হচ্ছে আমার কাইরাল কার্বন, অ্যাসাইক্লিক ফর্ম, এটা ফ্রুক্টোজের। দেখ একইভাবে এই ওই যদি গিয়ে এই কার্বনে অ্যাটাক করে তারপরে কী হবে বলতো, ডান দিক থেকে করতে পারে, বাঁ দিক থেকে করতে পারে, একইভাবে। ডান দিক বাঁ দিক মানে কি, আপসাইড বিলো, উপর থেকে করতে পারে, নিচ থেকে করতে পারে, বুঝতে পারছিস বুঝতে। তাহলে অ্যাটাক করার পরে যে স্ট্রাকচারটা পাবো সেখানেও আমার সেই একই অবস্থা কী বলতো, ওইচ আমার ডান দিকে হতে পারে, ওইচ আমার বাঁ দিকে হতে পারে, একইভাবে। ওইচ ডান দিকে হলে আলফা, ওইচ বাঁ দিকে হলে বিটা, যেরকম করেছিলাম আলফা বিটা করেছিলাম না, ওইচ ডান দিকে হলে আলফা, ওইচ বাঁ দিকে হলে বিটা। সিমিলারলি এখানেও একই খেলা চলতে থাকবে, একই খেলাই চলবে। তার মানে এখান থেকে দেখ আমি যে স্ট্রাকচারটা পাচ্ছি, চল আমি ফার্স্টে তোর জন্য আঁকলাম হচ্ছে এই স্ট্রাকচারটা, বুঝতে পারছিস। এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, কে অ্যাটাক করলো ভাই, এই অক্সিজেনের এখানে অ্যাটাক করছে। তাহলে চল আমি তোর জন্য সাপোজ এই স্ট্রাকচারটা আঁকলাম, বলবি এটা কোনটা হবে, আলফা না বিটা। নিচের দিকে এই পার্টটা আছে CH, এখানে আছে OH, এখানে আছে OH, এখানে OH আছে, সরি এটা OH থাকবে না, তো অক্সিজেন ভাই গিয়ে লেগে গেছে, বুঝতে পারছিস, পারলি বুঝতে। আরে ভাই এই দেখ অক্সিজেন গিয়ে এই কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন আমার ডান দিকে থাকতে পারে, মানে OHটা ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে, আমি একটা ছবি এঁকেছি, ক্লিয়ার, বোঝা গেছে। আর নিচের পার্টটা CH2OH, এটা একটা হবে। এই হাইড্রোজেনটা কোথায় গেলে সেই অক্সিজেনে গিয়ে লেগে যাবে, যেরকম হয়েছিল, ক্লিয়ার। এটা আমি একটা ছবি আঁকলাম, বোঝা গেছে, পারিস নি বুঝতে। বল এটা কি হবে, আলফা না বিটা, বিটা হবে, এক্স্যাক্টলি বিটা। কেন, কারণ দেখ ওইচটা আমার এদিকে আছে, কিন্তু এটা হচ্ছে বিটা, তার মানে এটা হচ্ছে বিটা, হলো ফ্রুক্টোজের বিটা ভার্সন, এটা বিটা, ফ্রুক্টোজের বিটা ভার্সন, ক্লিয়ার। তো যাই হোক, এইবারে প্রশ্ন হচ্ছে বল এই মলিকুলে কটা কাইরাল কার্বন আছে, এটাও ফ্রুক্টোজ ভাই, এটা ফ্রুক্টোজ ছিল, ওটাও ফ্রুক্টোজই আছে, এই মলিকুলে কটা কাইরাল কার্বন আছে, 4টে কাইরাল কার্বন, এক্স্যাক্টলি। দেখ C2 কিন্তু আমার কাইরালে কনভার্ট হয়ে গেছে এখন, এটা কিন্তু আমার কাইরালে কনভার্ট হয়ে গেল, এটা কিন্তু আমার কাইরালে কনভার্ট হয়ে গেল। দেখ ছিল হচ্ছে আমার অ্যাসাইক্লিক, ছিল হচ্ছে অ্যাসাইক্লিক, হলো সাইক্লিক। দেখ সাইক্লিক হওয়ার সাথে সাথে আমার একটা কাইরাল কার্বন বেড়ে গেছে, সাইক্লিক হওয়ার সাথে সাথে এখানে আমার একটা কাইরাল কার্বন বাড়লো, এটা আমার কোন ভার্সন হলো, এটা দেখ আমার হচ্ছে বিটা ফ্রুক্টোজ, এটা হচ্ছে আমার বিটা ডি ফ্রুক্টোজ। বল ওরকম কোনো কথা নেই, বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। এটা আমার কি হলো বলতো, বিটা ডি ফ্রুক্টোজ, এগুলো মাইনাস না, বিটা ডি ফ্রুক্টোজ, মানে দুটোর মাঝখানে ড্যাশ দিয়েছি। কেন ডি ভাই, এটা তো ডি ছিল না ডান দিকে, নিচেরটা দেখ এটা ডি ছিল ডান দিকে, বুঝেছিস। তাহলে চলো এটা হচ্ছে আমার বিটা ডি ফ্রুক্টোজ। ওই যে ভাই উপরের এখানে ওইচটা, এখানে আসলে অ্যানোমেরিক কার্বন, ওইচটা এদিকে, ওই জন্য বিটা, ওইচটা যদি আমি ডান দিকে থাকতাম তাহলে আলফা হতো। এটা হচ্ছে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ, বুঝলি, বিটা ডি ফ্রুক্টোজ, বোঝা গেছে। তোকে পরীক্ষা আঁকতে দেবে না। দেখ সিমিলার এটা আমি সাইক্লিক ভার্সন আঁকতে পারি, সাইক্লিক ভার্সন আঁকতে পারি, আঁকবো না, দরকার নেই, আঁকতে পারি, বুঝতে পারছিস তো ভাই। এটা একটা সাইকেল হয়ে গেছে, ওই 5 মেম্বার নিয়ে একটা বসাবো, করবো না, করছি না। বিটা ডি ফ্রুক্টোজ বুঝলি, হয়ে গেছে। তাহলে বিটা ডি ফ্রুক্টোজে কটা কাইরাল কার্বন আছে, 5টা, 1 2 3 4। দেখ আগে ছিল 3টে,
তার মানে এখন আছে 4টা। তার মানে তোকে যদি কেউ প্রশ্ন করে ফ্রুক্টোজের মধ্যে কটা কাইরাল কার্বন আছে, তুই বলবি বোকা বোকা কোশ্চেন করেছো। ফ্রুক্টোজে বলতে হবে সাইক্লিক ভার্সন না অ্যাসাইক্লিক ভার্সন, তার মধ্যে কটা কাইরাল কার্বন আছে সেটা তো ডিপেন্ড করছে না। সাইক্লিক একটা হবে, অ্যাসাইক্লিক একটা আছে, বুঝতে পেরেছিস? চল বুঝে গেছিস। এটা বিটা ডি ফ্রুক্টোজ ছিল। আলফা ডি ফ্রুক্টোজ আমি আঁকছি না, কেন আঁকছি না আমি, কারণ তোকে সুক্রোজের স্ট্রাকচার দেখাতে চাইছি। আলফা ডি ফ্রুক্টোজ আমার সুক্রোজ বানায় না। তার মানে তুই ভাব নর্মালি ধর একটা মিডিয়ামের মধ্যে যদি ফ্রুক্টোজ থাকে, ফ্রুক্টোজ আমার কটা ভার্সানে এক্সিস্ট করতে পারে বলতো? ধর তোর কাছে ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ কী কী ভার্সানে এক্সিস্ট করতে পারে ভালো করে দেখ। ফ্রুক্টোজ আমার এক্সিস্ট করতে পারে হচ্ছে নর্মালি অ্যাসাইক্লিক ভার্সানটাতে। তাহলে ফ্রুক্টোজ আমার থাকতে পারে হচ্ছে দেখ নর্মালি অ্যাসাইক্লিক ভার্সানটাতে। ফ্রুক্টোজ দেখ আমার নিজের মধ্যে খেলা খেলে চলে যেতে পারে হচ্ছে আলফা ভার্সানে, এই যে আলফা ভার্সানে চলে যেতে পারে, সরি বিটা আঁকলাম, বিটাতে যেতে পারে। দেখ ফ্রুক্টোজ আমার ওই অ্যাসাইক্লিক থেকে চলে যেতে পারে বিটা ভার্সানে। এই সব কটা কিন্তু ইন্টারচেঞ্জেবল, সব কটার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম আছে, সবাই মিলেমিশে কিন্তু বসে আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? সাইক্লিক অ্যাসাইক্লিক, সাইক্লিক আমার দুরকম হচ্ছে আলফা বিটা। তারপরে নর্মাল ফ্রুক্টোজ এই ভার্সানেও আছে, বিটা ভার্সানেও আছে, আলফা ভার্সান আছে, এরকম একটা মিক্সচার হয়ে থাকে, সবাই মিলেমিশে আছে। আরে ওগুলো ছেড়ে দে, এখন তোকে তো পরীক্ষা দিয়ে দেবে, তোকে তো এরকম আঁকতে দেবে না, তোকে তো পরীক্ষা দেবে হচ্ছে ড্র দ্য স্ট্রাকচার অফ আলফা ডি গ্লুকোজ, এগুলোর আইউপিএসসি নর্মালি তোকে দেবে না, হয়েছে? তার মানে আমার কী হচ্ছে বলতে এরকম মিশে বসে আছে। সিমিলারলি তুই গ্লুকোজের কথা ভাব, গ্লুকোজ তোকে যদি কেউ বলে গ্লুকোজে কটা কাইরাল কার্বন আছে, কোশ্চেনটা ভুল। সাইক্লিক বার কর, গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার বার কর, বার করে দেখ কটা কাইরাল কার্বন আছে। গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার বার কর, সাইক্লিক স্ট্রাকচার বার করে দেখ কটা কাইরাল কার্বন আছে। আর অ্যাসাইক্লিকে কটা ছিল? অ্যাসাইক্লিকে 4টে ছিল, তাই তো? দেখ 2 3 4 5 আর সাইক্লিকে পেয়েছিস? কটা কাইরাল কার্বন আছে সাইক্লিকে? কি পড়লো? সাইক্লিকে পেয়েছিস কটা কাইরাল কার্বন? পাসনি খুঁজে? হ্যাঁ বললাম তো 5টা। একটা বেড়ে গেছে। দেখ এটা হচ্ছে আমার গ্লুকোজের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার গ্লুকোজের স্ট্রাকচার, এটা গ্লুকোজ CHO CHOH 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 CH2, যেটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এই অক্সিজেনটা সেই একইভাবে গিয়ে খেলা খেলে এই কার্বনের সাথে খেলবে, তাহলে কী হবে বলতে এই যে OH পাবো আমি একবার ডান এদিকে, একবার পাবো ওদিকে। এটা আমার কোন গ্লুকোজটা আঁকলাম বলতো? সাইক্লিক ভার্সন গ্লুকোজের। এটা আমার বিটা না আলফা? বিটা, এটা এক্স্যাক্টলি বিটা, আমি যেটা এঁকেছি এখন বিটা, কারণ OH-টা আমি এদিকে এঁকেছি, বুঝতে পেরেছিস? কটা কাইরাল কার্বন ভালো করে দেখ, এটা কাইরাল হয়ে গেছে, C1 কাইরাল হয়ে গেছে, দেখ C1 কাইরাল হয়ে গেছে। তো 2 তো ভাই আগেই ছিল, ঠিকই বলেছিস, 5টা দেখ, তার মানে ছিল 4টে হলো 5টা, ক্লিয়ার? সিমিলার হতে দেখ গ্লুকোজ আমার কোন কোন ভার্সানে বসে থাকবে মিডিয়ামের মধ্যে? অ্যাসাইক্লিকও থাকবে, আলফাও থাকবে, বিটাও থাকবে, সবকটাই তো আমার এরকম কনভার্টেবল, বুঝতে পারছিস? সবকটার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, বোঝা গেল? দেখ আলফা থেকে বিটা তো ডাইরেক্ট চেঞ্জ হতে পারবে না, আলফা থেকে বিটা কিন্তু ডাইরেক্ট চেঞ্জ হতে পারে না, আলফা থেকে বিটা ডাইরেক্ট হতে পারবে না, কীভাবে পারবে? আলফা থেকে বিটা পসিবল? আলফা থেকে বিটা তো পসিবল না, পসিবলটা হচ্ছে দেখ অ্যাসাইক্লিক হয়ে সাইক্লিক, সাইক্লিক থেকে অ্যাসাইক্লিক হয়ে আবার এটা, বুঝলি? চল এইবারে দেখ আমি এখানে কোনটা আঁকছি, চল আমি এটা আঁকবো না, আমি আঁকলাম হচ্ছে আলফা গ্লুকোজটা, এইটা হচ্ছে আমার আলফা গ্লুকোজ, বোঝা গেছে? এখন চল আমি একটা মিডিয়ামের মধ্যে কাকে নিয়েছি ভালো করে দেখ, আমার নিয়েছি হচ্ছে এটা হচ্ছে কি আলফা ডি, আমি গ্লুকো পাইরানোস ফাইরানোস লিখছি না, আমি জাস্ট আলফা ডি গ্লুকোজ, আর নিয়েছি হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে? বিটা ডি ফ্রুক্টোজ, আর কিচ্ছু আমি লিখলাম না, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, বুঝেছিস? দুজনকে আমি নিয়েছি। দেখ এটা হচ্ছে আমার গ্লুকোজ আর ওটা হচ্ছে আমার ফ্রুক্টোজ। সুক্রোজের হাইড্রোলাইসিস আমি কী পাই? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এবং উল্টোটাও সত্যি, গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিয়াকশানে কী পাই বলতো? সুক্রোজ পাবো। তাহলে সুক্রোজটা কীভাবে পাই ভালো করে দেখ, আমার রিয়াকশান ছিল বেসিক্যালি এইটা, সুক্রোজ এর হাইড্রোলিসিস করলে, হাইড্রোলিসিস করা মানে কি? ওয়াটার অ্যাড করা, তাই তো? সুক্রোজ প্লাস ওয়াটার আমার কি হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে উল্টোটা আমার ওয়াটারই তো অ্যাড হচ্ছে, অ্যাসিডিক মিডিয়ামে ওয়াটার, H+OH মানে অ্যাড হয় বেসিক্যালি, ঠিক আছে? তার মানে দেখ উল্টোটাও সত্যি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আমার কী দেবে? সুক্রোজ প্লাস ওয়াটার। তার মানে দেখ গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুজনে যদি রিয়াকশান করাই, দুজনের মধ্যে থেকে একটা ওয়াটার বেরোয়। কীভাবে ওয়াটারটা বেরোয় ভালো করে দেখ, এটার মেকানিজম আমি তোকে দেখাচ্ছি না, HOH যে কোনো একটা থেকে যে কোনো বেরোতে পারে, ওগুলো নিয়ে কোনো চাপ নেই, কোনটা থেকে কে বেরোচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? কী হলো দেখ, এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, দেখ HOH জল বেরোবে, বুঝলি? জল যদি বেরিয়ে যায়, ক্লিয়ার? বুঝলি? জল বেরোনোর পরে স্ট্রাকচারটা কী হয় বলতো?
এদিকে তাকা ভালো করে, দেখ এইচ ওইচ আমার পেরিয়ে চলে গেছে। তাহলে এখন কার্বনের সাথে ভালো করে দেখ, এই যে অক্সিজেনের এই বন্ডটা আছে, এটা আমি এইভাবে বড় করে আঁকলাম। এইটা হচ্ছে আমার কার স্ট্রাকচার, এইটা হচ্ছে সুক্রোজের স্ট্রাকচার, এটা হচ্ছে সুক্রোজের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার সুক্রোজের স্ট্রাকচার, বুঝলি? এটা হচ্ছে আমার সুক্রোজের স্ট্রাকচার। তার মানে সুক্রোজ মানে কি বেসিক্যালি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এই দেখ সুক্রোজ আর ওয়াটার আমার বেরিয়ে চলে গেছে, ওয়াটার বেরিয়ে চলে গেছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এইগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল, জল অ্যাড করলেই উল্টো খেলা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমার সুক্রোজের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার সুক্রোজের স্ট্রাকচার। এই যে বন্ডটা ভালো করে তাকা, এই যে অক্সিজেন কার্বন কার্বন দেখতে পাচ্ছিস এই বন্ডটা, এটা কোন ফাংশনাল গ্রুপ বলতো? কোন ফাংশন গ্রুপ এটা? ইথার, এক্স্যাক্টলি ইথার। দেখ যে বন্ডের থ্রুতে গ্লুকোজ আর ফ্রুক্টোজ অ্যাড হয়ে আমার সুক্রোজ বানিয়েছে, বা যে বন্ডের থ্রুতে, দেখ এটা একটা মনোস্যাকারাইড ছিল গ্লুকোজ, এটা একটা মনোস্যাকারাইড ছিল, দুখানা মনোস্যাকারাইড জুড়ে একটা ডাইস্যাকারাইড বানিয়েছে, এটা একটা ডাইস্যাকারাইড, সুক্রোজ আমার একটা ডাইস্যাকারাইড। যে বন্ডের থ্রুতে অ্যাটাচ হলো সেই বন্ডটাকে কি বলে? গ্লাইকোসাইডিক লিঙ্ক। গ্লাইকোসাইডিক লিঙ্ক বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ড, বুঝতে পেরেছিস? তাহলে গ্লাইকোসাইডিক বন্ড কোনটা বলতে? এইটা বেসিক্যালি গ্লাইকোসাইডিক বন্ড, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কি গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তো পরীক্ষাতে কোশ্চেন আসবে হোয়াট ইজ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ডেফিনেশন তো আমি তোকে পাঠাবো, আজ থেকে পাঠাবো, ঠিক আছে? কোশ্চেনগুলো পাঠানো হয়নি, আজ থেকে পাঠাচ্ছি। তুই ব্যাপারটা বুঝতে পারলি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, দেখ এখানে অক্সিজেন কার্বন কার্বন এটার থ্রুতে এটা হচ্ছে, তাহলে এইটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বোঝা গেছে? তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কাকে বলে, তাহলে হতো না, ওটা ওটা সুক্রোজ বানাবে না। সুক্রোজ বেসিক্যালি আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ দুটো মিলেই আমার সুক্রোজটা বানায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, আলফা বিটা বোঝার সময় পেরিয়ে চলে গেছে। আলফা বিটা বোঝার সময় ছিল হচ্ছে যখন এখানে ওইচটা ডান দিকে ছিল তখন ছিল হচ্ছে আলফা, আর বিটা মানে ছিল হচ্ছে যখন ওইচটা আমার বাঁ দিকে তখন ছিল বিটা। দুজনে লেগে গেল, জল বেরিয়ে চলে গেল, ওই জন্য আমার এটা ফর্ম হয়েছে। এই জন্য এটা ছিল হচ্ছে আলফা। এটা দেখে তুই আর আলফা বুঝতে পারবি না, স্টার্টিং মেটেরিয়াল দেখে আলফা বুঝতে পারবো, ক্লিয়ার? চল, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ অ্যাটাচ হলো, আমার বানিয়েছে হচ্ছে এই জিনিসটা, এটাকে বলবো কি? এটা হচ্ছে বেসিক্যালি আমার সুক্রোজ। এই যে জিনিসটা ফর্ম হয়েছে এটা হচ্ছে আমার সুক্রোজের স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? এই জিনিসটা যেটা ফর্ম হলো এটা হচ্ছে আমার সুক্রোজের স্ট্রাকচার, ওটার দরকার নেই, ঠিক আছে? সুক্রোজ, এটা হচ্ছে আমার সুক্রোজের স্ট্রাকচার, বুঝেছিস? সুক্রোজ তার মানে কি বলতো? সাইক্লিক গ্লুকোজ আর সাইক্লিক ফ্রুক্টোজ এরা মিলে কিন্তু সুক্রোজ বানায়। সাইক্লিক গ্লুকোজ আর সাইক্লিক ফ্রুক্টোজ এরা মিলে আমার সুক্রোজ বানায়, বুঝতে পেরেছিস? সাইক্লিক গ্লুকোজ সাইক্লিক ফ্রুক্টোজ এরা মিলে কিন্তু আমার সুক্রোজ বানায়, বোঝা গেছে? চল, এটা একে একে রাখতে পারিস। সুক্রোজ আর আলফা বিটা কিছু নেই। হয়ে গেছে? চল, হয়ে গেছে তাই তো? হ্যাঁ, ওটাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, মানে যে লিঙ্কেজের থ্রুতে দুখানা মনোস্যাকারাইড অ্যাটাচ হয়ে পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বানাচ্ছে সেটাকে বলে হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। হ্যাঁ, ওটা কোশ্চেন দেবে, ডেফিনেশন পাঠিয়ে তুই ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? আমার টার্গেট তোকে এখানে বোঝানো, মুখস্থ করানো নয়, বুঝেছিস? চল, হেডিং দে এবার। আচ্ছা, উল্টোটা কি ভাই? উল্টোটা মানে তো জানিস, বেসিক্যালি এটাকে হাইড্রোলিসিস করলে কী হবে? ওই যে সুক্রোজকে হাইড্রোলিসিস করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মানে এটা ভেঙে গিয়ে আবার মাদার মলিকুলগুলো বানাবে, বোঝা গেছে? হেডিং দে এবার। মিউটা রোটেশন, স্পেলিং হচ্ছে MUTA, তারপর রোটেশন, মিউটা রোটেশন। মিউটা রোটেশন, ঠিক আছে?
পরীক্ষায় তোর কোশ্চেন আসবে হোয়াট ইজ মিউটারোটেশন। মিউটারোটেশন মুখস্থ করার পার্ট করবি পরে। মিউটারোটেশন, আচ্ছা মিউটারোটেশন কি দেখ বেসিক্যালি ধর তুই, আমি গ্লুকোজ নিয়ে স্টার্ট করছি। ধর আমার কাছে গ্লুকোজ আছে। গ্লুকোজ আছে মানে কি, কথাটা মানে কি অ্যাকচুয়ালি, গ্লুকোজ আছে মানে হচ্ছে ও অ্যাসাইক্লিক ভার্সনেও আছে, সাইক্লিক ভার্সনেও আছে, তাই তো? অবভিয়াসলি তাই হবে। আচ্ছা অ্যাসাইক্লিক আর সাইক্লিকের মধ্যে কে বেশি থাকে বলতো? সাইক্লিকই বেশি থাকে, অ্যাসাইক্লিক কম থাকে। এবার এটা ভ্যারি করতে পারে, মানে ভ্যারি করতে পারবে কিন্তু কোনটা কত পার্সেন্ট আছে। হতে পারে ধর গ্লুকোজে অ্যাসাইক্লিক আছে 5%, সাইক্লিক আছে 95%। হতে পারে আয়োডোজে সাইক্লিক আছে 90%, অ্যাসাইক্লিক আছে 10%, হতে পারে, ঠিক আছে? তার মানে চল আমি ধর গ্লুকোজ নিয়েছি, গ্লুকোজ আমার আছে হচ্ছে অ্যাসাইক্লিক ভার্সনে, বোঝা গেছে? দেখ অ্যাসাইক্লিক আমার কোথায় যেতে পারে? আলফাতে। অ্যাসাইক্লিক আমার যেতে পারে কোথায়? বিটাতে। অ্যাসাইক্লিক যেতে পারে আলফা, অ্যাসাইক্লিক যেতে পারে বিটা। অ্যাসাইক্লিকের মধ্যে কটা কাইরাল কার্বন ছিল বল, না দেখে বল এবার। 4টে। আলফাতে কটা কাইরাল কার্বন আছে বলতো? 5টা কাইরাল কার্বন। বিটাতে আছে হচ্ছে 5খানা কাইরাল কার্বন। দেখ সব জায়গায় কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে। আলফা বিটা মানে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, ওইচের পজিশন চেঞ্জ হয়েছে মানে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে। এই প্রত্যেকের অপটিক্যাল রোটেশন, তার মানে কি বলতো, ওই যে প্লেন পোলারাইজ লাইটকে যে রোটেট করতো না, মনে পড়ে প্লেন পোলারাইজ রোটেট করতো? কাইরাল মলিকুল মানে কি প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করবে। সাপোজ এই অ্যাসাইক্লিকটা যত রোটেট করবে, আলফা আমার অবভিয়াসলি অন্য রোটেট করবে, বিটাও আমার অন্য রোটেট করবে। সবার ভ্যালু কিন্তু আলাদা, সবার ভ্যালু কিন্তু আলাদা। ধর শুরুতে ধর জাস্ট তুই গ্লুকোজকে ভাবছিস কি অ্যাসাইক্লিক ফর্মে নাকি গ্লুকোজ বসে আছে, তুই ভাবতেই পারিস। তুই ধর ভাবছিস কি যখন t=0, যখন টাইম 0, তখন নাকি আমার সবটাই আছে হচ্ছে অ্যাসাইক্লিক ভার্সনে। t=0 অবভিয়াসলি থাকতেই পারে যখন t=0। আস্তে আস্তে তো অ্যাসাইক্লিকটা সাইক্লিকে যাবে নাকি, আস্তে আস্তে আমার অ্যাসাইক্লিকটা সাইক্লিকে যাবে। ধর 10 মিনিট পরে ধর অ্যাসাইক্লিকের অ্যামাউন্ট ধর কমে গেছে, ধর তখন আমার ধর অ্যাসাইক্লিক আছে সাপোজ 10 মিনিট পরে হতে, তুই তোকে ব্যাপারটা বোঝানোর জন্য জাস্ট বলছি। 10 মিনিট পরে ধর অ্যাসাইক্লিক আমার কটা হয়েছে, ধর এটা হয়েছে ধর আমার 70টা, আর সাইক্লিক ধর হয়েছে আমার তখন 30টা। ক্লিয়ার? সাপোজ 20 মিনিট পর অ্যাসাইক্লিক ধর আরও কমে গেছে, ধর এটা হচ্ছে 40টা, সাইক্লিক হচ্ছে 30টা। বা সাইক্লিক 30-এর মধ্যে আবার কী আছে বলতো, আলফা হবে হচ্ছে 15টা, বিটা হবে হচ্ছে ধর 15টা। বুঝতে পারছিস? ক্লিয়ার? এইভাবে ধর একটা টাইমের পরে, মানে যত টাইম বাড়ছে আমার কী হবে জানিস তো, যত টাইম বাড়ছে ধর অ্যাসাইক্লিকের জন্য আমার সাপোজ ধরে নে অ্যাসাইক্লিকের জন্য ধর আমার অপটিক্যাল রোটেশন হতো কত? অপটিক্যাল রোটেশন মানে মনে আছে প্লেন পোলারাইজ লাইটের রোটেশন, মনে পড়ছে? কাইরাল মলিকুলগুলো হচ্ছে আমার লাইটকে রোটেট করে, লাইটকে ডাইরেকশন রোটেট চেঞ্জ করে। সাপোজ অ্যাসাইক্লিক ভার্সনটা আমার করতে হচ্ছে ধরে নে +60 ডিগ্রি, ধরে নে ভ্যালুটার সাথে হয়তো থিওরিটিক্যালি ম্যাচ না করতে পারি, আমি বোঝার জন্য তোকে বলছি। অ্যাসাইক্লিকটা করতে +60, তাহলে যখন টাইম 0 তখন আমি রোটেশন কত পাবো বলতো? +60 পাবো। ধর আলফা ফর্মটা, যেহেতু এর মধ্যে দেখ ওইচের পজিশন চেঞ্জ, অবভিয়াসলি কিন্তু আলাদা অ্যাঙ্গেলে রোটেট করবে, ভ্যালুটাও আলাদাই হবে। সাপোজ এটা ধর করে হচ্ছে আমার ধরে নে তুই +65, হতেই পারে। এটা ধর আমার করতে পারে হচ্ছে +75 বা মাইনাসও হতে পারে, ঠিক আছে? কারণ আলফা বিটা ওইচের পজিশন চেঞ্জ হয়েছে, হতে পারে কিন্তু প্লাস মাইনাস, ঠিক আছে? তার মানে দেখ 10 মিনিট পরে আমি কি আর আদৌ শুধু 60 পাবো? 10 মিনিট পরে কি আদৌ শুধু আর 60 পাবো? কারণ 10 মিনিট পরে আমার তখন একটা মিক্সচার ফর্ম হয়ে গেছে, বুঝতে পারছিস? 10 মিনিট পরে কত পাবো বলতো? দেখ এটা যত পার্সেন্ট আছে, এটা যত পার্সেন্ট আছে প্রত্যেকটার অ্যাভারেজ পাবো, সবকটা যোগ করে ভাগ করলে আমি অ্যাভারেজ পাবো তখন। বুঝতে পারছি? 10 মিনিট পরে এটার অ্যাভারেজ পেলাম। আরও 10 মিনিট পরে এটা আমার আরও কমে গেছে, আলফা বিটার অ্যামাউন্ট আরও বেড়েছে, সবকটা রোটেশন যাবে, তার অ্যাভারেজ পাবো। বুঝতেই পারছিস? তার মানে উইথ টাইম আমার কী হতে থাকবে বলতো? রোটেশনের ভ্যালু চেঞ্জ হতে থাকবে। অবভিয়াসলি উইথ টাইম আমার রোটেশনের ভ্যালু চেঞ্জ হতে থাকবে। উইথ টাইম রোটেশনের ভ্যালু চেঞ্জ হওয়া, মিউটা মানে হচ্ছে বলতে কি টাইম, মিউটা মানে হচ্ছে টাইম। উইথ টাইম রোটেশনের এই ভ্যালু চেঞ্জ হওয়া এটাকেই বলে হচ্ছে মিউটা রোটেশন। ক্লিয়ার? উইথ টাইম রোটেশনের এই ভ্যালু চেঞ্জ হওয়া এটাকেই বলে হচ্ছে মিউটা রোটেশন। তোর পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াট ইজ মিউটা রোটেশন, ব্যাপারটা বুঝতে পেরেছিস? উইথ টাইম রোটেশনের ভ্যালু চেঞ্জ হয় এটাকেই বলে হচ্ছে মিউটা রোটেশন। ক্লিয়ার? বুঝে গেছিস? এইবার ধর সাপোজ একটা সময় পর কী হবে বলতো, একটা সময় এমন আসবে যখন পুরো জিনিসটা ইকুইলিব্রিয়ামে চলে এসছে, এই জন্যই তো ইকুইলিব্রিয়াম সাইনগুলো দেওয়া। একটা সময় পর কী হবে, পুরো জিনিসটা আমার ইকুইলিব্রিয়ামে চলে এসছে। তার মানে কি বলতো, দেখ অ্যাসাইক্লিক যা হওয়ার ছিল হয়ে গেছে, আর কিছু হবে না। বুঝতে পারছিস? আলফা যা হওয়ার ছিল হয়ে গেছে, বিটা যা হওয়ার ছিল হয়ে গেছে। ইকুইলিব্রিয়ামে যদি পুরো জিনিসটা চলে আসে, তার মানে সেই সময় আমার কী হবে বলতো, রোটেশনের একটা ভ্যালু পাবো স্বাভাবিকভাবেই, তারপর কিন্তু রোটেশনের ভ্যালু আর কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছিস তো? কারণ প্রত্যেকটা এমন যদি ফিক্সড হয়ে যায়,
তারপর তো আর উইথ টাইম আমার কোনো চেঞ্জ হচ্ছে না অ্যামাউন্ট। উইথ টাইম যদি এমন কোনো চেঞ্জ না হয় তার মানে কী হবে, রোটেশনের ভ্যালুও কোনো চেঞ্জ হবে না। তার মানে একটা সার্টেন টাইমের পরে যখন আমার এগুলোর প্রপোর্শন ফিক্সড হয়ে যাবে, যখন পুরো সিস্টেমটা আমার ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তখন আমার কী হবে, তখন আর আমি রোটেশনের কোনো চেঞ্জ পাবো না, একটা ফিক্সড রোটেশনই দেখতে পাবো। বুঝতে পেরেছিস? তার মানে মিউটার রোটেশন কতক্ষণ দেখবো, যতক্ষণ না আমার ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ করছে ততক্ষণে আমি মিউটার রোটেশন দেখতে পাবো। যদি আমার ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ করে যায় তখন কী হবে, আর মিউটার রোটেশন দেখতে পাবো না, তখন তো ভ্যালুটা ফিক্সড হয়ে গেছে। এই জন্য ডি প্লাস গ্লুকোজ ওটার এই রোটেশনের ভ্যালু কত 52.7 ডিগ্রি। 52.7 ডিগ্রি, এটা কার, এটা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোজের 52.7 ডিগ্রি। তার মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র এই অ্যাসাইক্লিক ভার্সনটা 52.7 হচ্ছে না, তার মানে হচ্ছে এটাই ওই অ্যাসাইক্লিক ভার্সন অফ গ্লুকোজ, আলফা ফর্ম অফ গ্লুকোজ, বিটা ফর্ম অফ গ্লুকোজ, একটা সার্টেন টাইমের পরে ওদের যখন প্রপোর্শন ফিক্সড হয়ে গেছে সবার অপটিক্যাল রোটেশনের অ্যাভারেজ হচ্ছে এই ভ্যালুটা। এটা কিন্তু শুধুমাত্র ওই যে আগের দিন যে ফিশার প্রজেকশন আমি লিনিয়ার ফর্মে গেছিলাম তার অপটিক্যাল রোটেশন এটা নয়, বা আলফা ফর্ম তারও অপটিক্যাল রোটেশন এটা নয়, বিটারও অপটিক্যাল রোটেশন এটা নয়, সবার আমার হচ্ছে অপটিক্যাল রোটেশনের অ্যাভারেজ। বুঝতে পেরেছি? এটা কার, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের, আলফা ডি না ডি গ্লুকোজের, ডি প্লাস গ্লুকোজের, বোঝা গেছে? এটা ডি প্লাস গ্লুকোজের অপটিক্যাল রোটেশনের ভ্যালু। বুঝলি? ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে মিউটার রোটেশন। ব্যাপারটা বুঝতে পেরেছিস? মিউটার রোটেশন তাহলে এক লাইনে তুই লিখে রেখেছিস অলরেডি। কি লিখে রেখেছিস? অপটিক্যাল রোটেশন উইথ টাইম, অপটিক্যাল রোটেশন উইথ টাইম, অ্যান্ড আফটার optical rotation with time, optical rotation with change in time, optical rotation লেখ লেখ ভালোভাবে লেখ। ভেবেছিলাম তুই লিখবি, তুই মানে তুই না সবাই। ভ্যালু অফ চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম, ভ্যালু অফ চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম ইজ কল্ড মিউটার রোটেশন। ভ্যালু অফ চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম ইজ কল্ড মিউটার রোটেশন। ভ্যালু অফ চেঞ্জ অফ অপটিক্যাল রোটেশন উইথ টাইম ইজ কল্ড মিউটার রোটেশন। ভ্যালুতে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? লাইক ওয়ান্স ইকুইলিব্রিয়াম ইজ রিচড, ওয়ান্স ইকুইলিব্রিয়াম ইজ রিচড, ওয়ান্স ইকুইলিব্রিয়াম ইজ রিচড, ওয়ান্স ইকুইলিব্রিয়াম ইজ রিচড, the value is fixed, the value is fixed, the value is fixed. বুঝলি? বুঝেছিস? চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি মিউটার রোটেশন। ক্লিয়ার? বোঝা গেছে? ইকুইলিব্রিয়াম রিচ করার পরে মিউটার রোটেশন দেখতে পাবো না। এবার খাতায় হেডিং দে, ইনভার্সন অফ কেন সুগার, ইনভার্সন অফ কেন সুগার, ইনভার্সন অফ কেন সুগার। কেন সুগার মানে কি বলতো? ভেবে না একটু। কেন সুগার মানে সুক্রোজ বেসিক্যালি। ইনভার্সন অফ কেন সুগার, দেখ বেসিক্যালি কিছুক্ষণ আমি সুক্রোজের স্ট্রাকচার গেছিলাম খাতায়। ধর সুক্রোজ আছে হচ্ছে আমার এটা, এখন সুক্রোজের মধ্যে যদি আমি ওয়াটার অ্যাড করি কি হবে বল? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হবে। ভালো করে দেখ কি হয়, বেসিক্যালি কিছুই না ব্যাপারটা। সাপোজ সুক্রোজ, সুক্রোজের মধ্যে আমার কাইরাল মলিকুল আছে, দেখতে পাচ্ছিস? কাইরাল কার্বন আছে সুক্রোজের মধ্যে, ছিল কাইরাল কার্বন প্রচুর ছিল সুক্রোজে। কাইরাল কার্বন আছে দেখ, গ্লুকোজের আছে, ফ্রুক্টোজের আছে, মিলিয়ে মিশিয়ে আছে অনেকগুলো কাইরাল কার্বন। ওর জন্য আমি একটা অপটিক্যাল রোটেশন পাবো। সুক্রোজের কেসে অপটিক্যাল রোটেশন কত হয়? প্লাস। ঠিক আছে, সুক্রোজের কেসে অপটিক্যাল রোটেশন হয় সাপোজ প্লাস, সাপোজ না প্লাসই হয় সুক্রোজের, ঠিক আছে? ওটা গ্লুকোজের ছিল না, সুক্রোজের কথা হয় প্লাস। বুঝলি? তো সুক্রোজের মধ্যে জল মেশালাম, কি হয়েছে? সুক্রোজ এখন ভেঙে আমার গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ বানিয়েছে। কোন গ্লুকোজ বানাবে বলতো? আলফা ডি গ্লুকোজই কিন্তু বানাবে, কারণ সুক্রোজ হচ্ছে বেসিক্যালি আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ মিলিয়ে বানানো। তাহলে সুক্রোজকে বাংলায় আমি আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজই পাবো। তো কত না ভাবলেও চলবে। দেখ আলফা ডি গ্লুকোজ, তাহলে গ্লুকোজেরও আমি একটা অপটিক্যাল রোটেশন অবভিয়াসলি থাকবে, গ্লুকোজ তো আমার কাইরাল, তাহলে এরও একটা অপটিক্যাল রোটেশন থাকে। গ্লুকোজের ভ্যালুটা কত? প্লাস 52 পয়েন্ট সামথিং, ওই যে এই মাত্র লিখেছিলাম প্লাস 52 পয়েন্ট সামথিং। ফ্রুক্টোজের ভ্যালুটা কত? ফ্রুক্টোজের ভ্যালু হচ্ছে কত বলতো? ফ্রুক্টোজ আবার মাইনাসে দেয়, কিন্তু ফ্রুক্টোজ কিন্তু লাইটের ডাইরেকশন উল্টো দিকে করে, তাহলে ফ্রুক্টোজের ভ্যালু হচ্ছে কিন্তু মাইনাস 60 পয়েন্ট সামথিং। আমার মনে পড়ছে না কত ভ্যালু, তোকে দেবে না 60 পয়েন্ট সামথিং। চল ধরে নিলাম আমরা, লেট আস কনসিডার মাইনাস 65। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে বল
আগে আমার মিডিয়ামটা মানে সুক্রোজ, ধর একটা কন্টেনারের মধ্যে সুক্রোজ লেখা আছে, ও আমার লাইটের ডাইরেকশন চেঞ্জ করবে হচ্ছে ধর ক্লকওয়াইজ মানে প্লাস, ওর মধ্যে জল মেশালাম। এখন বলতো আমি মিডিয়ামের মধ্যে কাকে পেয়েছি, এটা মিক্সচার পেয়েছি, গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিক্সচার। এখন এখন বলতো আমার লাইটের ডাইরেকশন কোন দিকে চেঞ্জ হবে, মাইনাস হবে। কতটা মাইনাস হবে বলতো, মাইনাস করলে তো এইটা থেকে এটা মাইনাস করে যতটা হবে ততটাই, বুঝতে পেরেছিস? কারণ এটা আমার প্লাস 52.7, মানে ধর আমার এখন মিক্সচারটা সাপোজ লাইটকে প্লাস 52.7 করলো, এবার ফ্রুক্টোজটাকে উল্টে ঘুরিয়ে আবার মাইনাসের দিকে নিয়ে চলে যাবে, বুঝতে পারলি? বুঝেছিস? তাহলে এদিকে আমার নিয়ে চলে যাবে। আলটিমেটলি তাহলে আমি কোনটা পেলাম, এই দুটোকে কাটাকুটি করলে যা পাবো, তার মানে আলটিমেটলি আমার কী হলো বলতো, মাইনাসে চলে গেল। তাহলে দেখ সুক্রোজ আগে ছিল প্লাস, হলো এবার মাইনাস, বুঝতে পেরেছিস? অপটিক্যাল রোটেশন আগে ছিল প্লাস, এবার হলো মাইনাস। এটাকে বলে ইনভার্সন, প্লাস থেকে মাইনাস বলে ইনভার্সন অফ কেন সুগার, বোঝা গেছে? এটাই হচ্ছে ইনভার্সন অফ কেন সুগার। এটাও পরীক্ষাতে কোশ্চেন আসে, হোয়াট ইজ ইনভার্সন অফ কেন সুগার। ব্যাপারটা বুঝতে পেরেছিস কী হয়েছে? যেহেতু এটার ভ্যালু এটার থেকে বেশি, এটা আমি লেট ধরে নিয়েছি, এক্সাক্ট ভ্যালুটা আমার মনে নেই। তাহলে কী হলো, ওভারঅল আমার মাইনাস হলো, তাহলে ছিল প্লাস হলো মাইনাস, এটাকে বলে কি ইনভার্সন অফ কেন সুগার। এটাই হচ্ছে আমার ইনভার্সন অফ কেন সুগার, ইনভার্সন অফ কেন সুগার, বোঝা গেছে? চল বুঝে গেছিস। ভ্যালুগুলো লিখবো না শুধু প্লাস মাইনাস লিখবো? চাইলে লিখে হয়তো এটা, এটার উপরে তাহলে লেট লিখবি, ঠিক আছে? লেট এটা ধরে নিয়েছি, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা আমি বলছি না, এটা মানে মনে নেই, হলেও আমার লাগবে না এক্স্যাক্টলি কত। হয়ে গেছে, বুঝলি? আচ্ছা, ওই ভিটামিন হরমোন ওগুলো পাঠাবো, আজ থেকে মুখস্থ করা স্টার্ট করে দিবি বাড়িতে। তারপর হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, এগুলো বায়োলজিতে পড়েছিলি না? নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড পড়েছিস কখনো কখনো, হয়তো পড়েছিস। ডিএনএ, আরএনএ, ঠিক আছে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, হ্যাঁ রাইবোনিউক্লিক অ্যাসিড, ওইগুলো আছে কিন্তু, ঠিক আছে? কী আছে বলতো, ডিএনএর মধ্যে কী কী বেস থাকে, আরএনএর মধ্যে কী কী বেস থাকে বলতো, কী কী বেস থাকে ডিএনএতে? ফসফেট না ভাই, কী কী বেস থাকে ওগুলো? ওটা তুই ফসফেট বলছিস, ডিএনএর মধ্যে কী কী বেস থাকে বল? ক্লাস 9-এর কোশ্চেন মনে হয়, 9-এ ছিল না? বল কী কী বেস থাকে ডিএনএতে? ও আচ্ছা, ওইগুলো, ও হ্যাঁ, কোথায় ছিল? ক্লাস 5-এ? কি বলে, অ্যাডিনিন, অ্যাডিনিন, এটিজিসি, মনে নেই? ডিএনএতে থাকে হচ্ছে ভাই এটিজিসি, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। আর আরএনএতে কি থাকে? পরীক্ষা দিয়ে এইউজিসি, অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন, মনে নেই এগুলো? বল ছিল না? ক্লাস 10-এ ছিল ভাই, সব